ইয়াকিনের সাথে 80 বছরের 100 বছরের একটা টাটকা কাফের সারা জীবন 100 বছর ধরে পাপ করছে, ঈমান আনে নাই, এমন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার সারা জিন্দেগীর গুনাহ maaf করে দেয়। আর যদি মুসলমান পড়ে তাহলে কি হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, কোন মুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো পড়ে নাই, এতটুকু পড়ার কারণে সমুদ্রের মধ্যে যে পরিমাণ ফেনা হয়, এই ফেনা পরিমাণ গুনাহ যদি তোর আমলনামায় থাকে সব মাফ। কালেমা বুঝলেন না, জিকির করতে কইতেছি কইতেছেন না, মনে হইতেছে কি যেন একটা সমস্যা। আল্লাহর নাম বলা যাবে? কে কে বলবেন একটু হাত তুলি। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قل لو كان البحر مدادا كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। রব্বুল আলামিন ডাকতে বলে, ও দুনিয়ার মুসলমানি বান্দা, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানা দিন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, যদি দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিনের কালেমা, আমি আল্লাহর কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটুকু যদি দুনিয়ার কোন মানুষ সারা দুনিয়ার সমুদ্রের পানিকে যদি কালি বানায়া লয়, আটলান্টিক সাগর, প্রশান্ত সাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, দুনিয়ার সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর যদি দুনিয়ার সমস্ত বৃক্ষকে যদি কলম বানানো হয়, এরপরে যদি দুনিয়ার মানুষ আমি মাওলার কালেমা যদি লেখা শুরু করে, লিখতে 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 দুনিয়ার সমস্ত পানি শেষ হয়ে যাবে, লিখতে লিখতে দুনিয়ার সমস্ত পানি শেষ হয়ে যাবে, সমস্ত পানি শেষ হয়ে যাবে, লিখতে লিখতে দুনিয়ার সমস্ত কলম শেষ হয়ে যাবে। আল্লাহ বলে, দুনিয়ার পানি শেষ হবে, কলম শেষ হবে, কালি শেষ হবে, তবুও আমার মাওলার কালেমার ভুল লেখা শেষ হবে না। কোন মালিকের ইবাদত করো তারে তো চিনলা না, তুমি সারা জীবন অন্যায় করছো, অপরাধ করছো, সারা জিন্দেগি ভর গুনাহ করার পরে যেদিন তোমার মধ্যে এমন অনুভূতি আসবে, হায় হায় আমি তো একজন গুনাহগার, পাপিষ্ঠ, আমার চাইতে তো দুনিয়ার মধ্যে পাপিষ্ঠ কেউ নাই, সারা জীবন অন্যায় করছে, পাপ করছে, জিনা করছে, ব্যভিচারী করছে, অন্যের সম্পদ লঙ্ঘন করছে, অপরাধের সীমা নাই, শেষ নাই, এমন ব্যক্তি যদি তার ভুল বোঝার পরে যদি তওবা করে মালিকের কাছে দুই হাত যদি উত্তোলন করে, গভীর রজনীতে একাকী বসে, গভীর রজনীতে ঘরের এক কোণায় বসে লাইট বন্ধ করে নিজের জীবনের গুনার কথাগুলো স্মরণ করে এবার সিজদায় গিয়া যদি ডাক দেয়, মাবুদ, সারা জীবন অন্যায় করছি, অপরাধ করছি, গুনাহ করছি, আয় আল্লাহ তওবা করলাম, আর গুনাহ করব না, আর অন্যায় করব না, আর ব্যভিচার করব না,
যদি কেউ এইভাবে খালেস দিলে তওবা করে, আমার মাবুদ ডাকতে বলে বান্দা ওই বান্দার তওবা করতে শেষ হতে না হতে আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিই। এর কালেমার কথা বললে দুনিয়ার মানুষ কালেমা বলার বদস্তা। সমুদ্রের পানির নিচে যে মাছ, নদীর মধ্যে যে কীট পতঙ্গ মাছ, এরাও আমার মাওলার তাসবিহ পড়ে আল্লাহ। মাটির নিচে যে কীট পতঙ্গ গুলো থাকে এরাও আমার মালিকের তাসবিহ পড়ে, জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন, ফেরেশতাদেরকে যেদিন তৈরি করেছেন ওই দিন তৈরি করে রুকু অবস্থায় রেখেছেন রুকুতে। আবার ফেরেশতাদেরকে তৈরি করে সিজদার মধ্যে রেখেছেন। কিতাবের মধ্যে লেখে যাকে রুকুর মধ্যে রেখেছে ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত মাওলার তাসবিহ পড়বে। যাকে সিজদার মধ্যে রেখেছেন কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে তাসবিহ পড়ে কার? আরো জোরে বলেন কার? ও মালিক তো সেই আল্লাহ যিনি আমারে খাওয়ায়, আপনাকে খাওয়ায়, আমাকে পালন করে, আপনাকে পালন করে, আপনার রিজিক দাতা, আমার রিজিক দাতা, সব কিছু যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। আপনি যেখানে চাকরি করেন সেই মালিকের যদি ডিউটি না করেন ওই মালিক যেমন আপনাকে চাকরি থেকে বরখাস্ত করবে। কিন্তু তুমি আমি এমন মাওলার ইবাদত করি, এমন মালিকের সৃষ্টির আল্লাহ যেই মালিক সারাটা জীবন অক্সিজেন দিল, সারাটা জীবন নিয়ামতের মধ্যে আমাকে বসায়া রাখছি, সেই মাওলা কই বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ও বান্দা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। কে বলতেছে? আল্লাহ। আমার জিকির করো, তোমার তাসবিহ পড়ো। কেন করব তোমার তাসবিহ? আল্লাহ বলে কে? তো সৃষ্টিকর্তা তো আমি আল্লাহ। কথা বলে আরে বানানে ওয়ালা তো আমি আল্লাহ, এই জন্য আমার তাসবিহ পড়ো। আমরা তো পড়ি না, নামাজই পড়ি না। ও বন্ধু, যদি এক সপ্তাহ গার্মেন্টসে না যান, চাকরিতে যদি না যান, আপনার মালিক কি আপনার চাকরিতে রাখবে? কথা বলেন রাখবে? কোন মালিকের ইবাদত করে? এই জুমার নামাজ পড়ছেন আর সারা সপ্তাহে মসজিদ চেনেন নাই, পরের জুমায় নামাজ পড়তে ডিউটি করতে গেছেন মসজিদে, কই মাওলা তো দরজার থেকে আপনারে বের করে দেয় না। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ ফেরেশতারে কয় খবরদার আমার বান্দারে বাইর করো না, কারণ ওকে আমি ডাকছি, ও আমার দিকে ধাবিত হয়। কোন বান্দা যদি আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ আমার বান্দাকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় তোরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে ডাকতে রাজি আছি ইনশাআল্লাহ। দেখা যায় আমরা ওই আল্লাহর নামটাই ভুলে যাই, খুব কষ্ট লাগে। আল্লাহর জবান দিয়া, আপনার জবান দিয়া সর্বদা মালিকের জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের সিফাত কি? মুমিন তো তারা যারা সর্বদা আমি রব্বুল আলামিনের তাসবিহ পড়ে, যারা সর্বদা আমি আল্লাহর জিকির করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা মুমিনদের সিফাত বর্ণনা করে। মালিক বলে এ দুনিয়ার মুসলমান শোনো, মুসলমান
খাস। গরু খাইলে মুসলমান হয়ে যায়, ঈদের নামাজ পড়লে মুসলমান হওয়া যায়, মাগার মুসলমান জান্নাতে যাইবে না যতক্ষণ মুসলমান মুমিন না হইবে। ঈমান থাকা দরকার, মুমিন হওয়া লাগবে। মুমিন না হইলে উপায় নাই, জোরে বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর বড়ত্ব বলা হয়, কোরআনের তালিম করা হয়। মুমিন তো তারা যাদের সামনে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করা হয়। যখন মুমিনের সামনে আল্লাহর জিকির শুরু হয়, মুমিন বসে থাকতে পারে না। ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের অন্তরে একটা জাকি বেড়ে ওঠে। অনেকে বলে হুজুর এরা জিকির না পায় না। আমি জিগাই, ওই অস্ট্রেলিয়া ক্রিকেট খেলে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া, তুমি মিয়া বাংলাদেশে কাশিমপুর বাজারে বসে তুমি খেলা দেখো টেলিভিশনে, দেখেন না? যুবকেরা দেখো না, ওই যুবকেরা খেলা দেখে কাশিমপুর বাজারে। যখন ওইখান থেকে মাশরাফি অস্ট্রেলিয়ার কোন ব্যাটিং এ বোল্ড আউট করে, কাশিমপুর দোকান নিয়ে যায়, জোরে জাকি মারে। অস্ট্রেলিয়া খেলা হইতেছে, মাশরাফি যদি একটা ব্যাটিং এর কে বোল্ড আউট করলে, তুমি যদি বাংলাদেশ থেকে জাকি মারো, আল্লাহ বলারা যখন আল্লাহ বলাদের সামনে আল্লাহর পবিত্র কোরআন, আল্লাহর পবিত্র কালেমার জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন বান্দার অন্তর জাকি মারবে। তোমার প্রশ্ন আমার কাছে, তোমার প্রশ্নের যেই জবাব, তোমার কাছে আমার প্রশ্নের ওই জবাব। বুঝো না? বুঝবা কেমনে? কারণ জবান দিয়া তো তোমার জিকির বের হয় না, কলম দিয়া তো তোমার জিকির বের হয় না। তোমার জবান তো নাপাক হয়ে গেছে, মিথ্যা বলতে বলতে, গীবাত করতে করতে, শিকায়েত করতে করতে, পরনিন্দা করতে করতে জবানটা নাপাক হয়ে গেছে। ওই জবান দিয়া মাওলার জিকির বের হবে না। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেন, বান্দা যখন গুনাহ করে, যখন বান্দা গুনাহ করে তখন জবান নাপাক হয়, অন্তর নাপাক হয়, কলব নাপাক হয়। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, কেউ যদি হারাম খায় তার রক্ত হারাম হয়, গোশত হারাম হয়। ফতোয়ার কিতাবের মধ্যে লেখে 40 দিন তার ইবাদত কবুল হয় না, নামাজ কবুল হয় না। এই সারা জীবন খাও ঘুষ, খাও সুদ, খাও হারাম, হারাম খায়া তোমার শরীরের রক্ত হয়েছে নাপাক, হারাম খায়া শরীরের গোশত হয়েছে নাপাক, হারাম খায়া অন্তরটা মরিচা পড়ে গেছে, মরিচা। মিথ্যা গীবাত শিকায়েত করতে করতে কলবের উপরে এক পাজা মরিচা পড়েছে, গুনাহ কলবটা জর্জরিত হয়েছে। এখন তোমার সামনে জিকির করলে করবা কেমনে? তুমি জিকির কিভাবে করবা? কারণ অন্তরের উপরে তো মোহর মেরেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আরে ও জিকির করবে কেমনে? ওর অন্তর কাঁপবে কেমনে? ওর অন্তর নড়বে কেমনে? কারণ আল্লাহ তাআলা ওর অন্তরের উপর, কলবের উপর মোহর মেরে দিয়েছে। এই জন্য দোস্ত, অন্তর পরিষ্কার করবা কি দিয়া? কাশিমপুর বাজার থেকে যদি সার্ফ এক্সেল কিনে দাও, অন্তর পরিষ্কার হবে না? হবে? কাশিমপুর বাজারে গিয়া বল সাবান কিনে, হুইল সাবান কিনে যদি জিহ্বা ধৌত করেন, তাহলে কি পরিষ্কার হবে? হবে না। জিহ্বা পরিষ্কার হবে না, কলব পরিষ্কার হবে না। ভিতরের কলব পরিষ্কার করতে হলে প্রথম নাম্বার শর্ত হালাল খাওয়া। প্রথম শর্ত হালাল খাবার।
দুই নাম্বার হলো আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির করা। তিন নাম্বার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যে ব্যক্তি গুনাহ করার কারণে, অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে যার কলবের উপরে মরিচা পড়ে গেছে, যার জিহ্বার উপরে মরিচা পড়ে গেছে, যার অন্তরের উপর মরিচা পড়ে গেছে, আজকে তাকে সবক দিই, আপনার যদি জিকির করতে ভালো না লাগে, নামাজ পড়তে যদি ভালো না লাগে, রোজা রাখতে যদি ভালো না লাগে, বুঝবেন আপনার কপাল পড়ে গেছে। আপনি গুনাহ করতে 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 এমন পর্যায়ে আপনি পৌঁছাই গেছেন, এখন মাওলা না জানি আপনার কলবের উপরে মোহর মারছে কিনা। এই জন্য দোস্ত, তিনটা সবক পালন করবেন। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি মালিকের জিকির করবেন। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আমার রব্বুল আলামিন বলে বেশি বেশি জিকির করো, বেশি বেশি কালেমা পড়ো। যত বেশি বেশি তুমি আল্লাহ আল্লাহ জিকির করবা, খোদার কসম দিয়ে বলি, মরণের সময় যখন তোমার সৎপথ শুরু হবে, মসজিদের ইমাম সাহেব আইনা ওই ব্যক্তির কালেমা পড়ানো লাগবে না। সারা জীবন যদি কালেমা পড়ার অভ্যাস থাকে, আজরাইলকে দেখা মাত্র কালেমা পড়তে থাকবে। একজন মরণের সময় পায় 10 টাকা 10 টাকা 10 টাকা, বড় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পায় 10 টাকা 10 টাকা 10 টাকা। আর একজন যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ পায় আমরা আমরা আমরা। আর একজন কয় মউত এসে গেছে, বড় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কয় লাম লাম লাম। বুঝেন না? সারা জীবন আমরার ব্যবসা করছে, ফাঁকা বাদাম বেচছে, পাপড় বিক্রি করছে, এই ব্যক্তি মরণের সময় ওই নেই কথা বলে না। যে যে কাম করে জমে জুড়ে এই নেই কথা বল না। সেদিন এক মহিলা বুড়ি আমার মুয়াজ্জিন সাহেব বলতেছে, কয় হুজুর আমার নাতি গোমের মধ্যে ঘুমাই দিছি, গোমের মধ্যে কয় ওরে মারলো মারলো, তুই ধর তুই ধর তুই ধর, তুই মার তুই মার তুই মার। দাদি আর নাতি একসাথে ঘুমাই, তো একসাথে ঘুমাইছি, ও ঘুমের মধ্যে কয় মারলো মারলো, তুই ধর তুই ধর, তুই মার তুই মার। এই কয় আল্লাহ ফ্রি ফায়ার খেলে। কি ফায়ার? কথা বলে না। ফ্রি ফায়ার খেলতে খেলতে গোমের মধ্যে ও কয় ধর ধর ধর, মার মার মার। কথা বলে না। যুবকদের নষ্ট করে দিল মোবাইলে, গোমের মধ্যে ধর ধর মার 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 মার। আমার ভাইরা, এই জন্য এখন থেকে প্রস্তুত নিতে হবে, মৃত্যুর সময় যেন আমার কালেমা শুরু হয়। পারবো ইনশাআল্লাহ? আমি যেন ঈমানের সাথে মরি। বাবারে, মৃত্যুর সময় যদি ঈমান হারা মরো, তাহলে কবরটা জাহান্নামের অংশ হবে। ও বাজার, এখন থেকে প্রস্তুত যদি না নাও, তাহলে তুমি মৃত্যুর সময় ধর ধর মার মার করবা। এখন থেকে তোমার আমল সালেহ করতে হবে। এক নাম্বার সবক দিতেছি, এক নম্বরে বেশি বেশি কালেমার তাসবিহ। পারবো ইনশাআল্লাহ? হাঁটতেছি, যখন রাস্তা দিয়ে হাঁটবো, তখন আমার হাঁটার মধ্যে যে জবান চলবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কৃষক, আমি মাঠে কাজ করি, আমি মাছ মারি, আমি যেই কাজ করি না কেন, কাজ করবো হাত দিয়া আর জিহ্বা দিয়া জিকির করবো কাজ। আমি গার্মেন্টসে কাজ করি, গার্মেন্টসে কাজ করবো হাত দিয়া, কাজ করবো পা দিয়া, কিন্তু আমার জবান দিয়ে জিকির চলবে কাজ। আমি যেই কাজ করি না কেন, উঠতে চলতে ফিরতে বসতে যদি আমার জবান দিয়া জিকির চালু হয়ে যায়, আল্লাহর কসম দিয়ে বলি, ওই ব্যক্তির কোনদিন সম্পদের মধ্যে নাপাক ঢুকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে,
উযকুরুল্লাহ কাসীরান উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি যেই ব্যক্তি জিকির করবে, কলবের মধ্যে যেই গুনার কারণে মরিচা পড়ে গেছে, অন্তরের উপরে যেই মরিচা পড়ে গেছে, জবানের উপরে যেই মরিচা পড়ে গেছে, সাবান দিয়ে ধুইলে হইবে না, বেশি বেশি জিকিরের কারণে অন্তর পরিষ্কার হইবে। দুই নাম্বার সবক হইল বেশি বেশি কোরআন তেলাওয়াত। কি করবে? জোরে বলেন, কি করবে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি সকাল শুরুতেই সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, সূরা ইয়াসিন কে বলা হয় কোরআনের প্রাণ, কোরআনের জান। সুবহানাল্লাহ। মানুষের যেমন প্রাণ থাকে, মানুষের যেমন জান থাকে, ঠিক তেমনি কোরআনের একটা প্রাণ আছে, সেইটার নাম হলো সূরা ইয়াসিন। মৃত্যু সজ্জায় যদি কোনো ব্যক্তি ছটফট করে, ওই মৃত্যু ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা সহজ হয়। পারবো, করতে পারবো। আল্লাহর হাবিব বলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবার সকালে অন্য কিতাবের মধ্যে লেখে যে এই ব্যক্তি সকাল ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘর থেকে রিজিকের জন্য বাইর হবে, আল্লাহ বলে সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তির ওই গুণের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো সূরা ইয়াসিন যারা না পারে সূরা ইখলাস তেলাওয়াত করব, সূরা ফাতিহা তেলাওয়াত করব। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই আমলগুলো করব। দুই নাম্বার হলো যখন আমরা রাতে ঘুমাইতে যাব, মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। পারবো না ইনশাআল্লাহ? সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। যেই ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ওয়াকিয়া যারা নিয়মিত তেলাওয়াত করবে, আমি নবী সাক্ষ্য দিলাম ওই ব্যক্তির সংসারে কোনোদিন অভাব অনটন আসবে না। আজকে 25,000 টাকা বেতন পান, 30,000 টাকা বেতন পান, এরপরেও সংসারে অভাব। কথা কয় না? অভাব কিসের জন্য? অভাব কিসের জন্য? আপনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। আগের জামানায় দেখছি দাদি নানিরা সকালবেলা বাপ চাচাদের দেখছি সকালে ফজরের আযান দিলে, ফজরের আযান তো কয় না, কয় মুল্লার আযান। কথা কয়? আগে মুরব্বিরা কইতো মুল্লার আযান, ঠিক কিনা? এই মুল্লার আযান যখন দিছে, ফজরের আযান দেওয়ার সাথে সাথে মুরব্বিরা বিছানায় থাকে নাই, সবাই উঠে গেছে, গরুরে পানি খাওয়াইছে, খড় খাওয়াইয়া গরু নিয়ে মাঠে চলে গেছে, ফজরের নামাজ পড়ে গরু নিয়ে মাঠে চলে গেছে। ওইখানে যে এবার হাল চাষ করছে, জোহরের নামাজ মাঠে দাঁড়ায় পড়ছে। কথা বলেন ঠিক কিনা? মা চাচিরা দেখছি, দাদি নানিরা দেখছি সকালবেলা ফজরের নামাজ পড়া শেষ, এবার আমার দাদি যান কোরআন শরীফটা বের করছে, বাংলা দিয়া কোরআন পেছানো, ওড়না কাপড় দিয়া কোরআন পেছানো, ঠিক কিনা? কোরআন শরীফটা বাইর কইরা সকালবেলা উঠিয়া আমার দাদি যান, আমার নানি যান, এবার কোরআন শরীফ বের করে তেলাওয়াত করা শুরু করছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কৃষি কাজ করার কারণে ও বন্ধু সীমিত টাকা উপার্জন হয়, এখন 30,000, 40,000, 50,000 টাকা ইনকাম করার পরেও ওই সংসারে শান্তি না থাকার একমাত্র কারণ ওই সংসারের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। দাদি নারীরা এই যে কোরআন তেলাওয়াত করছে, ঠিক মতন পড়তেও পারে নাই, কোরআন সহিভাবে পড়বে তাও পারে না, তারপরেও কোরআন শরীফটা বের যখন তেলাওয়াত শুরু করছে, আমার মাওলা দেখে ডাকতে বলে, ও বান্দা গোলাম, তুমি যে আমার কোরআনের ইজ্জত করছো, তুমি আমার কোরআনের সম্মান করছো, তুমি ঠিক মতো পড়তে পারো আর না পারো, অন্তত প্রতিদিন সকাল কোরআন বের করে আমল করার কারণে আমি রব্বুল আলামিন তোমার সংসারের উপরে রহমত নাযিল করলাম। যারা বলেন কথা ঠিক ছিল, রাত হয়ে গেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বান্দা তুই ঘুমাইতে যাইবি, ঘুমাইতে যাওয়ার পূর্বে সূরা মুলক তেলাওয়াত করবা। সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করবে, সূরা মুলক কি ফজিলত আল্লাহর হাবিব বলেন সূরা মুলক তেলাওয়াত করার কারণে ওই বান্দার কবরের আযাব মাফ হয়ে যাবে, কবরের আযাব মাফ হয়ে যাবে। এই নিয়মিত আমল যারা করবে ওর ঘরে কবর নাই, ওর স্বামীর কথা শুনবে, ছেলে মেয়ে অবাধ্য হবে না, সংসারে অশান্তি সৃষ্টি হবে না। আর যার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে না, 24 ঘন্টা স্টার জলসা, নাটক, সিরিয়াল, সিনেমা, টেলিভিশন ধুমধাম চলতে থাকবে। আল্লাহর কসম যে বলে 50,000 কেন 1 লক্ষ কেন 2 লক্ষ টাকা কামাই করলেও কোরআন তেলাওয়াতের আমল না থাকলে পশ্চিমকালে তোর ঘরে শান্তি আসবে না। সারাদিন মহিলারা বসে বসে টেলিভিশন একটা পাইছে, রিমোট একটা পাইছে, রিমোট দিয়ে একটার পর একটা নাটক দেখতে থাকে। ঘরের মধ্যে রহমত কেমন আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে আল্লাহর আসমান থেকে নাযিল হয় রহমত, রহমত নাযিল হয়। বলে মালায়েকা ফেরেশতারা নাযিল হয়। যেই ঘরের মধ্যে ফেরেশতা সর্বদা থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে। যেই ঘরের মধ্যে টিভি চলে, ভিডিআর চলে, সিডি চলে, নাটক চলে, স্টার জলসা চলে, পাখি চলে, অমুক চলে, তমুক চলে, ধুম ধাড়াক্কা যার ঘরের মধ্যে চলে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা থাকে না। ধরে তুমি সারা জীবন ঘরের মধ্যে ধুমধাম চলতে থাকবে, টিভি ভিডিআর চালাবা আর স্টার জলসা কি যে হিন্দুমানি ইন্ডিয়ান নাটক পাইছে, পশ্চিমা সংস্কৃতি পেয়েছে, ওর মধ্যে হিন্দুদের উরুরু আছে না নাই? যাদের ঘরে এই যে টেলিভিশন চলে সন্ধ্যার পরে, আল্লাহর নবী বলছে বলো সূরা ওয়াকিয়া, কোন সন্ধ্যার পরে নাটক একটা ধরাই দিয়েছে ওর মধ্যে উলট ধ্বনি দেয়। কথা কয় না? নাটকের মধ্যে উলট ধ্বনি দেয় না? এমন মুসলমান ও ইমানদার তুমি বুঝতেছো না, তুমি মনে করতেছো আমি ডিসকাইন দেখতেছি, আমি টিভি দেখতেছি, এত সংস্কৃতি, এর সমস্যা কোথায়? তুমি মনে করো এর সমস্যা কোথায়? কিন্তু তোমার আমার ঈমান ধ্বংস করার জন্য পশ্চিমাদের এটা অনেক বড় চক্রান্ত। কারণ মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য প্রথম হাতিয়ার হলো মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য তারা এই সিনেমা নাটকগুলো আমাদের মাঝে ঢুকায় দিয়েছে ঈমান ধ্বংস করার জন্য। যেই ঘরের মধ্যে কালীর ধ্বনি হয়, যেই ঘরের মধ্যে উলুলু হয়, যেই ঘরের মধ্যে রাম রাম হয়, কৃষ্ণ হয়, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না, আসবে না, আসবে না। রহমতের ফেরেশতা যদি না আসে রহমত থেকে কথা পায় না। রহমত থেকে আসবে, ফেরেশতা নাযিল হলে রহমত নাযিল হবে। তোমার ঘরের দরজা তুমি বন্ধ করছো, এটা আমার মাওলার দোষ নয়। চিল্লায় বলেন ঠিক কি না? তোমার ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বউ কথা শোনে না, পরকীয়া, পরকীয়া কি বলেছে? পরকীয়া চলতেছে, পরকীয়া। স্বামী থাকতে মহিলা আরেক জায়গা প্রেম করে, করবেই তো। প্রেম শিখতেছে কোন জায়গা? টেলিভিশনের মধ্যে, নাটকের মধ্যে। পশ্চিমাদের যত সংস্কৃতি আছে, ইন্ডিয়ান যত নাটক আছে, প্রত্যেকটা নাটকের মধ্যে এই জিনিসটাই শিক্ষা দেয় কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে বাঁধাবে, বউ স্বামীর সাথে বাঁধাবে, দেওয়ারের সাথে বাঁধাবে, ননদরে কেমনে শাসা দেওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এই দেখা দেখা প্র্যাকটিস করে নিজের ঘরে, কথা কয় না? এই দেখা দেখা প্র্যাকটিস করে নিজের ঘরের মধ্যে, ওই দেখে আর ওইখান থেকে শিখে। আর মসজিদের ইমাম সাহেব যেটা হুজুর ও আবার চাই না 50,000 টাকা পাই বেতনের পরে আমার ঘরে শান্তি নাই। তোর ঘরে শান্তি কোনোদিনও আসবে না, তুই তো শান্তির দরজা বন্ধ করছিস। সকালবেলা আমরা বক্তব্যে গিয়েছি, স্কুলে পড়া সত্ত্বেও প্রতি গ্রামের প্রত্যেকটা মসজিদের বক্তব্যগুলো জমজম করে চলছে। ছেলেরা বক্তব্যে গিয়েছে, কোরআন তেলাওয়াত শিখছে। কথা বলেন ঠিক?
এখনকার সময় মক্তবের দরজা বন্ধ, ছেলেরা সকালবেলা উঠতেই উঠতে ইন্টার গার্ডেন স্কুল। কথা বলেন, এই বাচ্চারা যাইতেছ কেন? তোমাকে বলতেছি না, সকালবেলা ইন্টার গার্ডেন স্কুলে দৌড় দিতেছে, মক্তবের পড়া নাই। ধরে বলেন ঠিক কিনা? এক বছর স্কুল বন্ধ ছিল। প্রত্যেকটা বাবা যদি ইচ্ছা করতো এক বছরের মধ্যে আমি আমার সন্তানকে কুরআন মাজিদ শিখাইবো, জোরে বলেন ইচ্ছা করলে পারতো কি পারতো না? তোমার ছেলে তো তোমার কথা শুনবে না। সেদিন একজন এসে কয়, হুজুর আমার ছেলে আমার বক্সিং দিতে যাচ্ছে। তুই তো ছেলের বক্সিং খাবি, এ তো শুরু, তোরে বক্সিং দেবে। আর একজনে কয়, হুজুর আমার ছেলে রামদাউনি আমাকে জিজ্ঞাসা করলাম, তোমার আদরের ছেলে, তুমি বাবা তোমার রামদাউনি দাবড়ালো কেন? সারাদিন ফ্রি ফায়ার খেলে। এই যে এটার নাম মশাই কামড়াইতে হুশ নাই, করে পানির মধ্যে যায় না, গাঙ্গের মধ্যে যায় না, খালের মধ্যে যায়, রাস্তাতে হাঁটে তাও যায়। আছে না? ঘুমাই গেছে ফ্রি ফায়ার। বাপের রাস্তায় বলছে যে আমার সাথে দোকানে চল, ও দোকানে যায় নাই। বাপ কাছে এসে বলতেছে কি, যাই দোকানে একটু বস, আমি মোটামে যাবো। তুমি যাও, এই যে কইছে তুমি যাও, বাপের মুখ যে এই জায়গা দেখে নাই, বাস্তব কথা বলতে ভাই তুমি যাও, এই যে তুমি যাও কইছে, এই ঘুষি যে বাপের কাছে লাগছে। আল্লাহ, কার কামাই? ছেলের কামাই না, ছেলের বাপের কামাই। তুমি কদু গাছ লাগাইয়া কদু খাবা, কদু গাছ লাগাইয়া কুমড়া খাওয়ার আশা করা যায় না। আম গাছ লাগাইয়া কাঁঠাল খাওয়ার আশা করা যায় না। তুমি লাগাইছো আম গাছ খাবা, আম কথা কয় না। তুমি তোমার ছেলেরে শিখাইছো সকালবেলা জীবনে মক্তবে দাও নাই। হুজুররা মসজিদের বক্তব্য থেকে ডাক দিয়েছে, বক্তব্যের সকল ছাত্র ছাত্রীরা বক্তব্যে চলে আসো। ডাকে কি ডাকে? বক্তব্যের সকল ছাত্র ছাত্রীরা তোমরা সকলে বক্তব্যে চলে আসো। হুজুরের খায়ে কাম নাই, পরের বাড়ি খায়ে বেগুন যাইতো, বোঝে না খালি পোলা হলো বক্তব্যে। আবার যদি জিজ্ঞাসা হয় তোমার ছেলেরা মাদ্রাসায় যাও, তোমার ছেলেরা বক্তব্যে দাও, দিন শিখাও, কোরআন শিখাও। কোরআন শিখাইলে কি হবে? তোমার ছেলে আলেম হবে, হাফেজ হবে, তোমার জন্য দোয়া করবে। যদি কোনো বাবার এইরকম বলা হয়, দেখছি সরকারি সার্টিফিকেট দেয় না, বক্তব্যে পড়াই লাভ কি, মাদ্রাসায় পড়াই লাভ কি, ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, ব্যারিস্টার হবে না, পুলিশ হবে না, ওয়া ফকিন্নি পড়া। কথা কয় না? ফকিন্নি পড়া, ও পড়ায় না, চাকরি দেয়। কোরআন শিখাও নাই, কোরআন শিখাও নাই। তুমি লাগাইছো কদু, খাইবা কি? প্রত্যেকটা গার্জিয়ানের দোষ, সকালবেলা বক্তব্যে পাঠাই না, মাদ্রাসার মধ্যে কোরআন শিখাই না। একটা বছর কন্যার দোহাই দিয়া, একটা বছর স্কুল বন্ধ ছিল। তুই যদি অরিজিনাল পিতা হতি, তাহলে তোর সন্তানকে কোরআন শিখাতি। মাদ্রাসায় মধ্যে দেয় না, এত ওয়াজ নসিহত করি, ও ভাই আপনার ছেলেরা একটু মাদ্রাসায় দেন, কোরআন শিখান, রাজি হয় না। কোরআন শিখাইলে লাভ কি? এই যে ছেলেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া জানাজার নামাজ পড়ানো দেখাইলো রে বাজার, এই ছেলেটার বাপ যদি মরে যায়, দাদা যদি মরে যায়, ওই ছেলে নিজের বাপের জানাজা পড়বে, ও দাদার জানাজা পড়বে। ও আল্লাহু আকবার, ওর বাপ যদি মরে যায়, ও কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা আর রহমান তেলাওয়াত করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া পড়িয়া ওইখানে হাত ছাইয়া মাওলার কাছে কাঁদবে আর বলবে, মাওলা আমার বাবা কষ্ট করিয়া মেহনত করিয়া রক্তের আর শরীরের ঘাম রক্ত করিয়া আমারে মাদ্রাসায় পড়াইছে, আয় আল্লাহ এই ওসিলায় আমার বাবারে মাফ করে দাও। যদি তোমার ছেলে আলেম বানাও, লাভ কি? লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান ক্বারা আল কুরআনা ফাআস্তাজহারাহু ফাআন্না হালালাহু ওয়া হাররা হারামাহু আদখালাহু আল্লাহু জান্নাহ ওয়া শাফা'হু মিন আহলিল বাইত কুল্লু ক্বাদ ওয়াজাবাত লাহু মিনান নার। নবীজি বলে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলে, যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো, ভালো করে তাকাও আমার দিকে, মান ক্বারা আল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, তাদেরকে বলা হয় হাফেজ। কথা বলে না? আল্লাহর নবী বলে, যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, ফাআল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু, ওই কোরআনের মধ্যে যেই জিনিস আল্লাহ হালাল করেছে, ওই হালালকে হালাল মেনে চললো এবং হারামকে হারাম মেনে চললো, আল্লাহর নবীজি বলে, ফাদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমার নবীর কথা মিথ্যা
মিথ্যা নয়, করে বলেন ঠিক কিনা? দুনিয়ার নেতার কথা মিথ্যা হয়, নেতা বলে আজকে 50,000 দেব, খবরই নাই, কথা পাই না। নেতার কথা আর রাসূলের কথা এক নয়। আল্লাহর হাবিব জীবন শান্তি করে মিথ্যা বলে নাই, করে বলেন ঠিক কিনা? নবীজি বলে ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাইবে যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, কোরআন অনুযায়ী কোরআনের হালালকে হালাল মেনে চললো, হারামকে হারাম মেনে চললো, ওই ব্যক্তি জান্নাতে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলে হাদিসের বাকি অংশ বাকি রয়েছে। আল্লাহর হাবিব বলে ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু মিন আহলিল বাইতি কুল্লু ওয়াকাদ ওয়াজাবাত লাহু মিনান নার। ওই ব্যক্তি একা জান্নাতে যাবে না, ওই হাফেজ একা জান্নাতে যাবে না, ওই আলেম একা জান্নাতে যাবে না, শুধু জান্নাতে নিজে একা যাবে না, না না না, এই দোস্ত, ওই ব্যক্তি নিজে জান্নাতে যাবে আর 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অধিকার রাখে। 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অধিকার রাখে, আর 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে। কেমন 10 জন ব্যক্তি? রাসূলুল্লাহ বলেন এমন 10 জন ব্যক্তি জীবনে যে শিরক করে নাই, জীবনে যে পাপে কি বলে যাহাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল, এমন ব্যক্তিকে আল্লাহর ওই বান্দা জান্নাতে নিবে। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়। আমার প্রশ্ন হলো, আপনার একটা ছেলে যদি হাফেজ হয়, দারুল আলকাম মাদ্রাসায় পড়ে অথবা মাদ্রাসার কোন জায়গায় যদি লেখাপড়া করিয়া হাফেজে কোরআন হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে, তো আপনাকেও জান্নাতে নিবে। কথা বলেন ঠিক কিনা? 10 জন ব্যক্তিকে যে জান্নাতে নিবে, সেই 10 জন ব্যক্তি কে? খালি শ্বশুর বাড়ি, শ্বশুর, দাদা শ্বশুর, দাদা শ্বশুর, ফুফু শ্বশুর, মামা শ্বশুর, বাপ মারে বাদ দিবে? রাসূলুল্লাহ বলেন হাফেজে কোরআন আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে যেই দিন মানুষের অবস্থা হয়ে যাবে খারাপ, যেই দিন মানুষ ছটফট করবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে, মানুষের মাথার উপরে যেই দিন সূর্য থাকবে টকবক টকবক করবে, আল্লাহর হাবিব বলেন যারা এই পিতামাতার সন্তানকে হাফেজে কোরআন বানাইছে, কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিদের, ওই পিতামাতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইবে, মুকুট পরাইবে, মুকুট। হাফেজে কোরআনদের পিতামাতার মাথায় মুকুট পরাবে। হাফেজে কোরআনকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও হাফেজ, দুনিয়ায় কষ্ট করছো, কোরআন শিখতে গিয়া অনেক কথা শুনছো, আজকে কোরআন পড়ার বদলতে তুমি তেলাওয়াত শুরু করো। যতগুলো আয়াত তুমি পড়বা, তোমার বাজেট বিল্ডিং এর প্রত্যেকটা তালা হইতে থাকবে। কোরআন শরীফ শিখাইলে লাভ কি? তুমি যদি মারা যাও, আল্লাহর কসম করে বলি, তোমার সন্তান যদি একটা আলেম হয়, এই সন্তান তোমার জন্য কাঁদবে। আল্লাহর কসম দিয়ে বলি, আমি আলেম হওয়ার পিছনে যাদের এই পর্যন্ত যাদের কষ্ট মুজাহাদা রয়েছে, আমার বাবা মা সহ, আমার দাদা, আমার নানি সহ, আমার আত্মীয় স্বজন যারা সহ, আল্লাহর কসম দিয়ে বলি, এই পর্যন্ত আমি হাসিবুর রহমান যতদিন মুনাজাত করছি, আমার পিছনে যারা মেহনত করছে তাদের জন্য এমন একটা দিন যাই নাই যে তাদের জন্য আমি দোয়া করি নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুই এমন একটা সন্তান বানাইবি, নেককার সন্তান, ইদা বাতাল ইনসান ইন কুতা আনহু আমালহু ইল্লা মিন সালাতা আও সাদকাতিন জারিয়া আও ইলমুন ইয়ানতাফিউ বিহি আও লা সালিহুন ইয়াদউ লাহু। নেককার বান্দা, সালেহ বান্দা, নেককার সন্তান যদি তুমি বানাইতে পারো, ওই নেককার সন্তান তুমি মৃত্যুবরণ করার সময় তোমার জানাজা পড়াবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তোমার জানাজা পড়াবে। এই তুমি মারা গেলে কে তোমার খাটিয়া ধরে? আমার দিকে তাকাও, কে তোমার খাটিয়া ধরে? কবরের মধ্যে কে লাশ নামায়? জীবনে যে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে না, কে তোমার খাটিয়া ধরে? তোমার সন্তান যদি আলেম হয়, তোমার সন্তান যদি হাফেজ হয়, কবরের মধ্যে বাবার লাশটা নামাবে। বাবা মারা যাওয়ার পর বাবারে নিজের আলেম সন্তানে গোসল করাইবে, নিজের আলেম সন্তান বাবারে গোসল করাইবে, নিজের বাবার কাফনের কাপড় পরাইবে, নিজের বাবারে সুন্দর করিয়া ধোয়াইবে, এরপরে খাটিয়া মাথায় নিয়া এরারে জানাজার স্টেজে হাজির করবে। এরপরে নিজের নেককার সন্তান জানাজা শুরু করবে, নিজের সন্তান জানাজা পড়াইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পাড়া দিয়ে দোয়া কবুল হয় না। এখনকার জামানায় দুনিয়ার মানুষ বাড়াইতে
দোয়া করে, বলবেন হুজুর বাড়াইতে দোয়া কি? তোমার বাপের জানাজা আমি করলাম, আমি মুনাজাত করলাম, এটার নাম বাড়াইতে দোয়া। এখনো বুঝিস না কেন? তোর বাপ মরে গেছে, আমার তাই হুজুর মুনাজাত করে। আরে ইমাম সাহেব মুনাজাত করলি, এই আপনারা কোন তো আপনার বাপের জন্য কি আমার কোনো টান আসবে? তোমার বাপের সাথে তোমার রক্তের কালেকশন, তোমার বাবার সাথে তোমার ব্লাডের কালেকশন। তোমার বাবার জন্য তুমি যখন মুনাজাত করবা তখন কানবা, মৌলভী সাহেব যখন হাত তুলবে তখন মৌলভী সাহেব তার নিজের বাপের জন্যই আগে দোয়া করবে, ব্লাড কালেকশন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া শিখায় দিয়েছে, সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, পিতামাতা সন্তানের জন্য দোয়া করবে। রব্বির আনহুমা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলে এই দোয়া করার সঙ্গে সঙ্গে পিতা-মাতা সন্তানের জন্য দোয়া করলে, সন্তান যদি পিতা-মাতার জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস যাইতে পারে, দোয়া মিস যাইবে না। নিজের সন্তানকে আলেম বানাও, নিজের সন্তানকে হাফেজ বানাও, কত লাভ, কত লাভ, এর যে লাভ নাই। নিজের সন্তান নিজের জানাজা করবে, এর যে বড় কি লাভ আছে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার আজকে নসিহত থাকলো, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারে, আল্লাহু আকবার, ওই সন্তান জান্নাতে যাওয়ার সময় আপনাকেও জান্নাতে নিবে। পারবো না ইনশাআল্লাহ যে সন্তানদেরকে জান্নাতে নেওয়ার জন্য, আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য পারবো না ভাই? কথা বলবেন না কেন? একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারি, হাফেজে কোরআন বানাইতে পারি, ওই সন্তানের ওসিলায় আমাকে মাফ করতে পারে। কথা বলে ঠিক কিনা? আমাকে মাফ করতে পারে। আর যদি সন্তানকে কোরআন না শিক্ষা দাও, দ্বীন না শিক্ষা দাও, আল্লাহর কসম দিয়ে বলি, ওই সন্তান দুনিয়াতে যত অন্যায় করবে, পাপ করবে, যত গুনাহ করবে, এর একটা অংশ তোমার কবরে দাও। শুধু তাই নয়, উলামায়ে কেরাম সাক্ষী আছে, তোমরা আলোচনা করবে কিয়ামতের ময়দানে যেই সন্তান দুনিয়াতে নামাজ পড়ে নাই, দ্বীন শিখি নাই, কোরআন শিখি নাই, ইসলাম শিখি নাই, এই না শিখার পিছনে বাপ মার কারণ হলো বাপ মা তাদের উপরে শিক্ষা দেওয়ার জন্য গুরুত্ব দেয়। কথা বলেন ঠিক কিনা? সকালবেলায় কিন্ডারগার্টেন স্কুল, ছেলের বয়স 4 বছর, বস্তা একটা পিছনে বাইরে গেছে 25 কান বই। ওরে সুবহানাল্লাহ, মতলব নাই, মসজিদ নাই, কিচ্ছু নাই। এই ছেলেরা কিয়ামতের ময়দানে যে সমস্ত সন্তানেরা জাহান্নামী হবে, আল্লাহু আকবার, মালিক ফেরেশতা বলবে ডোর জাহান্নামে যা। পিটায়া পিটায়া শিকলে পায়ের মধ্যে শিকল বাইন্ধা পিটায়া পিটায়া জাহান্নামে দিতে যাবে। যখন জাহান্নামের মধ্যে ফেলাইবে, জাহান্নামে যখন ঢুকাইতে চাইবে, তখন ওরা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা মালিক, আমাদের জাহান্নামে দেওয়ার আগে আমার একটা দাবি আবদার আছে। দাবি করবে কি? আবদার? জাহান্নামে তো যাবি, তো আবার এখন কি চাস বল? তখন ডাকতে বলবে, এ মালিক ফেরেশতা, দুনিয়াতে যেই বাবা মা পুরুষে এসেছিলাম, দুনিয়াতে তারা যদি আমাদের কোরআন শিখাইতো, দ্বীন শিখাইতো, ইসলাম যদি শিখাইতো, নামাজ যদি শিখাইতো, ধর্ম যদি শিখাইতো, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। তারা দ্বীন ধর্ম না শিখানোর পিছনে স্কুল কলেজে দিছে, ইউনিভার্সিটিতে দিছে, নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, দ্বীন শিখায় নাই, শুধু বড় বড় চাকরি করব, টাকা কামাই করব, এই লোভ লালসায় আমাদেরকে কোরআন থেকে বঞ্চিত করছে। আজকে তো জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। ওই পিতামাতার পরিচয় দিতে চাই না, যে পিতামাতার কারণে আজকে জাহান্নামে যাব। আজকে ওই পিতামাতাকে আমার সামনে, আমাদের সামনে হাজির করো। মালিক ডাক দিয়ে বলবে, তোর বাবা মারে হাজির কইরা লাভ কি? তখন জাহান্নামীরা বলবে, আজকে ওই পিতামাতার কপালে একটা লাথি মারবো, আজকে পিতামাতার কপাল ধরে একটা লাথি মারবো। কে রে পিতামাতার কপালে লাথি মারবি কে? আজকে যদি দ্বীন শিখাইতো, কোরআন শিখাইতো, নামাজ শিখাইতো, তাহলে জাহান্নামে কইতাম না। ওদের ভুলের কারণে আজকে জাহান্নামে যাওয়া লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাজআলুহুমা
তাহতা আকদামিনা ইয়াকুনা মিনাল আসফালিন। সেই দিন ওই জাহান্নামীরা তারা তাদের পিতামাতার কপাল জড়াইয়া লাথি মারবে, জাহান্নামে ফেলাইয়া এরপরে তারা জাহান্নামে যাবে। ও আমার ভাইরা, হাতে ধরে পায়ে ধরে যদি তোমাদের চাকর খানা লাগে, আল্লাহর কসম দিয়ে বলি চাকর খাতে রাজি আছি। এই কিয়ামতের ময়দানে সন্তানদের লাথি খাওয়ার চেষ্টা করিও না, অপমান অপদস্থ হওয়ার চিন্তা করো না। অন্তত কিয়ামতের ময়দানে সন্তানদের সুপারিশ পাও আর না পাও, অন্তত এই বঞ্চিত হইতে আমরা কেউ যেন বঞ্চিত, এই কোরআন থেকে যেন বঞ্চিত না হই। পারবো না ইনশাআল্লাহ? অন্তত একজন সন্তানকে মাদ্রাসায় দিতে ডেকে দিয়েছি, হাত তুলে দেখাই ডেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। এই মাদ্রাসাকে কবুল করুক বলি আমিন। একটা সন্তানকে মাদ্রাসায় দেন, আলেম বলেন, কোরআনে হাফেজ বলেন, আপনার লাভ হবে, আপনার উপকার আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।